কর্মে ব্যর্থতা, প্রেমে শেখা এবং বিভিন্ন ধরনের কাজে যখন ব্যর্থ হয় তখন সে আশা হারিয়ে ফেলে। এই আশা হারিয়ে ফেলার ফলে চরম বিপর্যয় ডেকে আনে, সেটা হচ্ছে হতাশা। এই চরম হতাশা থেকে কিভাবে আমরা মুক্তি পেতে পারি সেই সম্পর্কে আজকে আমরা এই ভিডিওতে তুলে ধরব। হতাশা কি, মানুষ কেন হতাশ হয়, হতাশা কাটানোর উপায়। হতাশা একটি সাধারণ মানসিক অবস্থা যা মানুষের জীবনে নানা কারণে দেখা দিতে পারে। এটা এমন একটি অনুভূতি যা ব্যক্তির মনোবল কমিয়ে দেয় এবং কখনো কখনো স্বাভাবিক জীবনের বাধা সৃষ্টি করে। এই ভিডিওতে আমরা আলোচনা করব হতাশা কি, মানুষ কেন হতাশ হয় এবং হতাশা কাটানোর উপায় নিয়ে বিশদভাবে আলোচনা করব। হতাশা কি? হতাশা হচ্ছে এমন একটি মানসিক অবস্থা যেখানে মানুষ কোনো কারণে হতাশ বা আশা হারায় এবং জীবনের প্রতিটি নেতিবাচক দৃষ্টিভঙ্গি তৈরি করে। এটি এক ধরনের মানসিক চাপের ফল যা ব্যক্তির মধ্যে উদ্বেগ, দুশ্চিন্তা, ক্লান্তির সৃষ্টি করে। হতাশা দীর্ঘস্থায়ী হলে এটি মানসিক স্বাস্থ্যের উপরে প্রভাব ফেলে এবং ব্যক্তির সামাজিক, পেশাগত এবং ব্যক্তিগত জীবনে নেতিবাচক প্রভাব ফেলে। মানুষ বা কেনই হতাশ হয়? মানুষ নানা কারণে হতাশ হয়। এর মধ্যে কয়েকটি প্রধান প্রধান কারণগুলা উল্লেখ করা হলো। অর্থনৈতিক কারণ, এক নম্বরটি হচ্ছে অর্থনৈতিক সমস্যা। কাজে অনিশ্চয়তা, ঋণের চাপ অথবা আর্থিক অবস্থা খারাপ হলে মানুষ হতাশ হতে পারে। দুই, ব্যক্তিগত সম্পর্কের সমস্যা। পরিবারে বা বন্ধুদের সাথে সম্পর্কের টানাপোড়েন, বিচ্ছেদ অথবা প্রিয়জনের মৃত্যু হওয়ার কারণেও হতাশ হতে পারে। তিন, কর্মক্ষেত্রে চ্যালেঞ্জ, চাকরিতে চাপ, কাজের ব্যর্থতা অথবা সহকর্মীদের সাথে বিরোধ হতাশার জন্ম দিতে পারে। চার, স্বাস্থ্য সমস্যা, দীর্ঘমেয়াদী অসুস্থতা বা শারীরিক প্রতিবন্ধকতা থেকেও হতাশ আসতে পারে। পাঁচ, আত্মবিশ্বাসের অভাব, নিজেকে নিয়ে অতিরিক্ত সমালোচনা বা নিজের ক্ষমতা নিয়ে সন্দেহ থাকলে মানুষ হতাশায় ভুগতে পারে। এখান থেকে হতাশ কেন হয়, এর থেকে পরিত্রাণের কি উপায় আছে? হতাশা কাটানোর উপায় কি? হতাশা কাটানোর কিছু কার্যকরী গুরুত্বপূর্ণ টিপস আছে, এগুলো আপনাদের অবশ্যই সাহায্য করবে। এক, আত্মবিশ্বাস বাড়ানো, নিজেকে বিশ্বাস করতে শিখুন, নিজের ভালো দিকগুলো খুঁজে বের করুন এবং নিজের প্রতি ইতিবাচক মনোভাব গড়ে তুলুন। সাফল্যগুলো উদযাপন করুন, ছোট্ট ছোট্ট হোক অথবা বড় হোক। দুই, সার্বিক স্বাস্থ্য রক্ষা করা, শারীরিক এবং মানসিক স্বাস্থ্য ভালো রাখতে নিয়মিত ব্যায়াম করুন, সুষম খাবার গ্রহণ করুন এবং পর্যাপ্ত পরিমাণের ঘুমান। স্বাস্থ্যকর জীবনযাপনের মানসিক স্বাস্থ্যের উপরে ইতিবাচক প্রভাব ফেলে। তিন, সময় ব্যবস্থাপনা, জীবনের বিভিন্ন দিকের মধ্যে সমন্বয় রাখতে শিখুন। কাজ, পরিবার, বন্ধু বান্ধব এবং নিজের জন্য সময় বরাদ্দ করুন। সময়ের সঠিক ব্যবস্থাপনা হতাশা কমাতে সাহায্য করবে। চার, যোগাযোগ বাড়ান, আপনাদের সাথে সময় কাটান, গুরুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলুন এবং মেলামেশা আলোচনা করুন। একাকিত্ব হতাশা বাড়ায়, এই সামাজিক সম্পর্কগুলোকে মূল্য দিন। পাঁচ, মনোযোগ বিভিন্ন দিকে দিন, নতুন কোনো শখ বা আগ্রহের দিকে মনোযোগ করুন এবং আপনাকে আনন্দ দেয়। সৃজনশীল কাজ যেমন ছবি আঁকা, গান গাওয়া, বই পড়া হতাশ থেকে সাহায্য করবে। মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞের পরামর্শ নিন, যদি মনে করেন নিজের চেষ্টা সত্ত্বেও হতাশা কাটাতে পারছেন না, তাহলে কোনো মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞের পরামর্শ নিন। চিকিৎসকের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণ করুন। সাত, আত্মপ্রেরণা, নিজেকে অনুপ্রাণিত রাখতে কোনো অনুপ্রেরণামূলক বই পড়ুন, ভিডিও দেখুন অথবা সফল মানুষের গল্প শুনুন। ইতিবাচক চিন্তা চর্চা করুন এবং নিজেকে উৎসাহিত করুন। আজকের আমাদের ভিডিওর মূল বিষয়বস্তু হচ্ছে অতীতে ভুল বোঝাবুঝি থেকে মুক্তি পাওয়ার উপায়। অতীতে ভুল বা খারাপ অভিজ্ঞতা আমাদের জীবনে হতাশ বা মানসিক চাপ সৃষ্টি করে। অতীতে পরিবর্তন করা সম্ভব নয়, তবে আমাদের বর্তমানকে আরো ভালো করা সম্ভব। তাই অতীতের সাথে মানিয়ে চলতে শিখতে হবে। অভ্যাস পরিবর্তন, যখনই অতীতের কোনো নেতিবাচক ঘটনা মনে পড়ে তখন সেটি পজিটিভ রুটিন বা ছবি শুরু করতে পারেন। এটি ধীরে ধীরে সেই নেতিবাচক চিন্তাগুলোকে থেকে মুক্তি দেবে। সফলতা এবং সাফল্য, অতীতের সাফল্য বা অর্জনগুলোকে মনে করার চেষ্টা করুন, এটি আপনার আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করবে। ভবিষ্যতের অনিশ্চয়তা থেকে মুক্তির উপায়,
ভবিষ্যতে কখনোই নিশ্চিত নয়, তবে নিজের প্রস্তুতি বা পরিকল্পনা আপনাকে ভবিষ্যতের জন্য সুরক্ষিত করে ফেলবে। স্বল্প মেয়াদী লক্ষ্যের দিকে মনোযোগ দিন। ভবিষ্যতের জন্য বড় বড় লক্ষ্য না স্থির করে ছোট্ট ছোট্ট লক্ষ্য স্থির করুন বা অর্জন করুন। এটি আপনাকে বর্তমানে মনোযোগী হতে সাহায্য করবে। নিয়ন্ত্রণের বাইরে কিছুই নয়। নিজের হাতে যে বিষয়গুলি বা জিনিসগুলি নিয়ন্ত্রণ করা যায় সেগুলোই মনোযোগ দিন। যা আপনার নিয়ন্ত্রণের বাইরে তা দুশ্চিন্তা না করাই ভালো। 3. বর্তমানকে মূল্যায়ন করা। মাইন্ডফুলনেস প্র্যাকটিস করুন। বর্তমানে মুহূর্তে বর্তমানকে মূল্যায়ন করা। মাইন্ডফুলনেস প্র্যাকটিস করুন। বর্তমানের মুহূর্তে বাঁচা এবং বর্তমানের প্রতি মনোযোগ দেওয়া জীবনের প্রশান্তি আনতে সাহায্য করে। ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করুন। প্রতিদিন সকালে বা রাতে 3টি জিনিসের জন্য কৃতজ্ঞ প্রকাশ করুন যা আপনার জীবনে ইতিবাচক প্রভাবিত করছে। 4. হতাশা মোকাবেলা এবং মানসিক শান্তি আনা, যেমন যোগ ব্যায়াম করা, মেডিটেশন এবং রিল্যাক্সেশন টেকনিক। প্রতিদিন কিছুক্ষণ মেডিটেশন কিংবা রিল্যাক্সেশন এক্সারসাইজ করতে পারেন যা মনকে শান্ত রাখতে এবং হতাশা কমাতে সাহায্য করবে। মানসিক সমর্থন। প্রিয়জনের সাথে কথা বলুন, তাদের সহানুভূতি এবং সামর্থ্য হতাশা কাটাতে সাহায্য করবে। হতাশা কাটানোর জন্য আরো কিছু গুরুত্বপূর্ণ টিপস নিয়ে আমরা আলোচনা করব, কারণ বৃহৎভাবে আলোচনা করার বিষয় নিয়ে আমরা পূর্বে আলোচনা করেছি। হতাশা কাটানোর জন্য আরো কিছু গুরুত্বপূর্ণ টিপস উল্লেখ করা হলো। 1. ধ্যান বা যোগব্যায়াম করা। ধ্যান এবং যোগব্যায়াম মানসিক চাপ কমাতে এবং মনের শান্তি বজায় রাখতে সাহায্য করে। প্রতিদিন কিছু সময় নিজের জন্য নির্ধারণ করুন এবং ধ্যানের মাধ্যমে মনের অস্থিরতা কমানোর চেষ্টা করুন। যোগব্যায়ামের বিভিন্ন আসন, শ্বাস প্রশ্বাসের নিয়ম মানসিক প্রশান্তি আনে। 2. নতুন দক্ষতা অর্জন করো। নতুন কিছু শেখার চেষ্টা করুন, যেমন কোনো ভাষা, বাদ্যযন্ত্র বা রান্না। নতুন কিছু শেখা মস্তিষ্ককে ব্যস্ত রাখতে সাহায্য করবে। আমি যেটা করি, কম্পিউটারে বিভিন্ন রকম সফটওয়্যারের নতুন নতুন প্রোগ্রাম প্রতিনিয়ত শিখতে থাকি। এটা আমাদের হতাশা থেকে বাঁচতে সাহায্য করবে। 3. পজিটিভ সেলফ টক। নিজের সাথে পজিটিভ সেলফ টক করুন। প্রতিদিন নিজেকে ভালো কথা বলুন, নিজের ভুলগুলোকে ক্ষমা করুন এবং নতুন দিনের জন্য প্রস্তুত থাকুন। নিজেকে শক্তিশালী এবং সক্ষম মনে করার অভ্যাস গড়ে তুলুন। 4. পরিবেশ পরিবর্তন। কখনো কখনো একঘেয়ে পরিবেশ থেকে বিরতি নেওয়া দরকার। নতুন জায়গায় ভ্রমণ করুন, প্রকৃতির সান্নিধ্যে কিছু সময় কাটান। প্রকৃতি মানুষের মন ভালো রাখতে সাহায্য করে এবং নতুন দৃষ্টিভঙ্গি এনে দেয়। 5. গোছানো জীবনযাপন। নিজের ঘর বা কাজের স্থানটি গুছিয়ে রাখুন। এটি গোছানো এবং পরিচ্ছন্ন পরিবেশ মানসিক শান্তি আনে। ছোট্ট ছোট্ট কাজগুলো যেমন ডায়েরি লেখা, দৈনন্দিন পরিকল্পনা করা, এগুলো জীবনকে সুগঠিত রাখতে সাহায্য করবে। 6. অনুপ্রেরণামূলক মানুষের সাথে সময় কাটান। পজিটিভ এবং অনুপ্রেরণাদায়ক মানুষের সাথে সময় কাটান যারা আপনাকে অনুপ্রেরণা দেবে। তাদের সাথে সময় কাটানো আপনার আরো শক্তি বা মনোবল যোগাবে। 7. আত্ম স্বীকৃতি এবং কৃতজ্ঞতা চর্চা করুন। প্রতিদিন কৃতজ্ঞতা প্রকাশ করুন এবং আপনার জীবনের ছোট্ট ছোট্ট সাফল্য যেমন ইতিবাচক দিকগুলোকে স্বীকার করুন। কৃতজ্ঞতা চর্চা মনকে সজীব রাখে এবং হতাশা কমাতে সাহায্য করবে। 8. ডিজিটাল ডিটক্স। সামাজিক যোগাযোগের মাধ্যমে ইলেকট্রনিক্স এর উপর নির্ভরশীল কমান। অতিরিক্ত সোশ্যাল মিডিয়া ব্যবহার হতাশার কারণ হতে পারে, কারণ এর মাধ্যমে প্রায় আমরা অন্যের জীবনকে নিজের চেয়ে ভালো মনে করি। নিজেকে প্রযুক্তি থেকে কিছুটা দূরে রাখুন, বাস্তব জীবনের সংযোগ বাড়ান। 9. স্বেচ্ছাসেবকমূলক কাজ করুন। অন্যের কাজ কিছু করা মানসিক প্রশান্তি আনে। স্বেচ্ছাসেবকমূলক কাজ যেমন দুরস্থদের সাহায্য করা বা অন্য কোনো সামাজিক কাজে অংশগ্রহণ করা নিজের জীবনের প্রতি কৃতজ্ঞতা বাড়াতে এবং মানসিক স্বস্তি আনতে সাহায্য করে। 11. নেতিবাচক চিন্তা দূর করার কৌশল। নেতিবাচক চিন্তায় মাথায় এলে তার বিপরীতে ইতিবাচক চিন্তা করুন। নিজেকে প্রশ্ন করুন, এই চিন্তা কি বাস্তবসম্মত? বাস্তবতা যাচাই করে নেতিবাচক চিন্তাগুলোকে ইতিবাচক ভাবে পুনর্গঠন করার চেষ্টা করুন। 12. সৃজনশীলতা প্রকাশ করুন। নিজের সৃজনশীল দিকগুলোকে প্রকাশ করার চেষ্টা করুন। ছবি আঁকা, কবিতা লেখা, গিটার বাজানো বা যে কোনো সৃজনশীল কাজ হতাশা দূর করতে সাহায্য করবে। নিজের মনের অভিব্যক্তি সাহায্য প্রকাশ করুন। হতাশা জীবনের একটি অংশ, কিন্তু এটি
অতিক্রম করা সম্ভব। জীবনের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি, আত্মবিশ্বাস এবং সঠিক দিক নির্দেশনা মেনে চলতে হতাশাকে পেছনে ফেলে সামনের দিকে এগিয়ে যাওয়া সম্ভব। আমাদের আশপাশে যা হতাশায় ভুগছেন তাদের সহানুভূতি দেখানো উচিত এবং তাদের পাশে দাঁড়ানো উচিত, যাতে আমরা সবাই মিলে একটি সুন্দর সুখী জীবন গড়ে তুলতে পারি। এই ভিডিওটি আপনাকে হতাশা বোঝাতে এবং তা কাটিয়ে উঠতে সাহায্য করবে। অনুগ্রহ করে ভিডিওটি দেখার পর আপনার মতামত কমেন্টে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই ধরনের নতুন নতুন এপিসোড দেখতে আমাদের সাথেই থাকুন। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার ইন ইওর হেলথ। গুড বাই, আল্লাহ হাফেজ।